পূজা চেরির উপর চটেছেন শাকিব খান, কেন এবং নুসরাত ফারিয়া কি বললেন? দেশের অ্যাকচুয়ালি অবস্থা কি এটা তো সবার জানা। এই ছবিটা যদি এই সেল দেয়, কোনোভাবে এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না। যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল, সেই জায়গা থেকে ভুল ত্রুটি অনেকেই হয়েছে, আমিও জানি। নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল ত্রুটিগুলো হবে। পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না, কারণ এটা খুব নেককারজনক একটা বাজে ওয়ার্ড, একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার। যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায়, আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ কেন্দ্রিক হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। তো যারা ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন, আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন, সেটাই আমরা চাই। লিঙ্ক ডাউনলোড করে ফেলছি, ব্লক করছি 22,000। সো আমার একটা টিম উড়াত কাজ করে যাচ্ছে, চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্যমতো, কারণ ছবিটা তো আমাদেরই ছবি, তাই না? থাকতে চাই। নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে। আপনারা জানেন যে সেই নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন প্ল্যান করছি। তো দরদের ভাইবসটা শেষ হোক, এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়ে কথা বলবো। আপাতত দরদে থাকতে চাই। আমার কাছে তো আর 100 কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুবলীর মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করবো। তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে, আমরা একটা ফরম্যাটের ছবি বানাইছি, মালায়ালামে একটা ফিল দেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন। হয়তো মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না। তো যে কোনো নিউ এক্সপেরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে, অনেকেই নিতে পারে না, আমার কোনো অভিযোগ নাই। চাচুকে কি বলবো? দেখবো, আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না, এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো 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 গুড এন্ড সুপার। ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর একনল। আপনারা তুফান দেখেছেন, খুব ভালো লেগেছে, ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময়। আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও, এই কি দেখলাম। এক্সপিরিয়েন্স তো ছেড়ে দাও, অবভিয়াসলি একটা ভালো গানে পারফর্ম করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয় অ্যাজ অ্যান আর্টিস্ট। আর শাকিব ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ ছিল, সো ওয়েট অ্যান্ড ওয়াচ, নিজে অপেক্ষায় রয়েছে। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে।